উচ্চ আদালতে ভালো বিচারক নিয়োগ দিতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আপনার একটু সবাইকে আমরা জানি, তবুও রিমাইন্ড করা প্রয়োজন। আমাদের নাগরিকদের সমস্ত মৌলিক অধিকার সংক্রান্ত মামলা উচ্চ আদালতের বিচারকরা শুনেন। বাংলাদেশের 16-17 কোটি মানুষের মৌলিক অধিকার সংক্রান্ত লঙ্ঘন সংক্রান্ত মামলা উচ্চ আদালতের বিচারকরা শুনেন। উচ্চ আদালতের বিচারকরা, হাইকোর্টের বিচারকরা অধিকাংশ ক্ষেত্রে ফাইনাল আপিলেট কোর্ট হিসাবে কাজ করেন। আর্টিকেল 102 এর ক্লজ 2 এর আন্ডারে এমনকি নন ফান্ডামেন্টাল ইস্যুতেও তারা কনভিন্সড হলে ইন্টারভিন করতে পারেন। নিম্ন আদালতের সুপারিনটেন্ডেন্সের ক্ষমতা তাদের। বাংলাদেশের সংবিধানে উচ্চ আদালতের বিচারকদের, হাইকোর্টের বিচারকদের প্রচণ্ডভাবে ক্ষমতাশালী করা হয়েছে। এই প্রতিষ্ঠানটা যদি নষ্ট করা যায় তাহলে বাংলাদেশের যে কোনো রিপ্রেসিভ গভর্নমেন্ট এসে সকল ধরনের মানবাধিকার দলন করার একটা অবাধ একটা সুযোগ পেয়ে যায়। এবং এক্স্যাক্টলি এই কাজটাই গত 15 বছর করা হয়েছে। উচ্চ আদালত মানবাধিকার হরণ করার, মানুষকে নির্যাতন করার একটা হাতিয়ারে পরিণত হয়েছিল। এমনকি এমন ঘটনা, অদ্ভুত ঘটনা আমরা দেখেছি যে আপিলেট ডিভিশন দিনের পর দিন জামিনের শুনানিটা ডিলে করেছে শুধু খদিজাতুল কুবরা যে মেয়েটা ছিল, খদিজাতুল কুবরা মেয়েটাকে বেশি দিন বিচার ছাড়াই জেলে রাখার জন্য। জঘন্য সব ঘটনা ঘটেছে। তো এই উচ্চ আদালতের অনাচার, আদালত ব্যবস্থার মাধ্যমে নিপীড়ন নির্যাতনের ক্ষেত্রে সবচেয়ে প্রবলেমেটিক যে বিধানটা, সেটা হচ্ছে উচ্চ আদালতে বিচারক নিয়োগের আইন। উচ্চ আদালতে যে বিচারক নিয়োগের নামে কি হয়েছে এটার বহু উদাহরণ আছে। আমি লয়ের টিচার ঢাকা ইউনিভার্সিটিতে, আমি এখানে 33-34 বছর পড়িয়েছি। বোরহান ভাইও আছে, হি কুড বিয়ার মি আউট। এখানে কি কি ঘটনা ঘটেছে শোনেন। আমাদের উচ্চ আদালতে এমন বিচারক নিয়োগ পেয়েছে যে নিম্ন আদালতে জাজ হওয়ার পরীক্ষায় ফেল করেছিল, আমাদের ছাত্রদের মধ্যে আছে। আমাদের উচ্চ আদালতে এমন বিচারক আছে যে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতে ফেল করেছিল, ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে নাই, ল কলেজ থেকে পাশ করেছে। এমন বিচারক আছে যারা কোনোদিন কোর্টে প্র্যাকটিস করে নাই, এনলিস্টেড হয়েছে লয়ার হিসেবে, প্র্যাকটিস করে নাই। ভয়াবহ সব ঘটনা ঘটে গেছে। এবং আমাদের যখন আইন সমিতির প্রোগ্রাম হতো, আমি আমার ছাত্র জীবনে যে সমস্ত ছাত্রকে সবচেয়ে ফাঁকিবাজ, সবচেয়ে নিম্ন মরালিটির, সবচেয়ে অমনোযোগী, সবচেয়ে পলিটিক্যালি বায়াস যাদেরকে দেখতাম, তাদের কাউকে আমি হতবাক হয়ে দেখতাম। তারা বলে, স্যার আমি তো জাজ। আমি খুবই বিস্মিত, তুমি জাজ? বলে, জি স্যার, হাইকোর্টের জাজ। এবং আমি এত অবাক হয়ে তাকাতাম, তারা এই দৃষ্টি সহ্য করতে না বলে সরে যেত। এই ধরনের নিয়োগ হয়েছে। এই জায়গাটা আমাদেরকে অ্যাড্রেস করতেই হবে।